নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, সবুজ লুচি। এই সবুজ লুচি আমি কিভাবে বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই সবুজ লুচিটা বানানোর জন্য খুব বেশি উপকরণ লাগে না, আর খুব অল্প সময়ের মধ্যেই এই লুচিটা বানানো হয়ে যায়। আর খেতেও কিন্তু খুব সুস্বাদু, দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর। লুচি বানানোর জন্য আমি এখানে আটা নিয়েছি, আপনারা ময়দাও নিতে পারেন। আর এখানে আমি পালং শাক 2 মিনিটের মতো সিদ্ধ করে খুব ভালো করে আমি বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আটা। আটার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি লবণ দিয়ে দিলাম। এরপর আমি 2 থেকে 3 চামচের মতো চিনি দিয়ে দেব। 3 চামচ চিনি দিয়ে দিলাম। আর ময়নের জন্য দেব 3 থেকে 4 চামচ সাদা তেল। 3 থেকে 4 চামচ আমি তেল খুব ভালো করে দিয়ে দিলাম। এরপর হাত দিয়ে খুব ভালো করে ময়নটা আমি মাখিয়ে নেব। খুব ভালো করে ঘষে ঘষে এইভাবে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি যেইভাবে মাখাচ্ছি আপনারাও কিন্তু সেইভাবেই মাখিয়ে নেবেন। কিছু সময় নিয়ে খুব ভালো করে আমি ময়ন মাখিয়ে নিয়েছি। আর ময়নটা কেমন মাখিয়েছি দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে মুঠো করে নিলে, মুঠো হয়ে গেলে জানবে ময়নটা খুব সুন্দরভাবে মাখানো হয়েছে। এরপর আমি অল্প অল্প এই পালং শাক সিদ্ধ করে যে আমি বেটে রেখেছিলাম সেইটা দিয়ে আমি এই আটাটা খুব ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি, সিদ্ধ করে আমি জাস্ট একটু বেটে নিয়েছি। দেখুন এইভাবে খুব সুন্দর করে মাখিয়ে নেব। কিছু সময় নিয়ে খুব ভালো করে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, লুচি বা পরোটা যেভাবে বানানো হয় বাড়িতে, সেই রকমই একটা ডো বানিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে 2 টুকরো করে নিয়েছি আর একটা লম্বা রোল বানিয়ে নেব। এইভাবে আমি হাত দিয়ে লম্বা রোল বানিয়ে নিয়েছি। এরপর আমি একটা একটা করে লুচির আকার করে লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি এইরকম সাইজ করে আমি একটা করে লুচি সাইজ করে নিচ্ছি। খুব বড়ও করব না, আবার খুব ছোটও করব না। দেখুন বন্ধুরা, এই ডো থেকে আমি এরকম সাইজ করে সব লেচি কেটে রেডি করে নেব। দেখুন, খুব ছোটও করিনি আর খুব বড়ও করিনি, এইরকম করে আমি সব লেচি কেটে নেব। সব লেচি কাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এরপর আমি এক একটা লেচি 2 হাতে তালু দিয়ে খুব সুন্দর করে গোল পাকিয়ে নেব, সুন্দর লুচি বেলার জন্য। দেখুন এইভাবে আমি সুন্দর করে এক একটা লেচি সবটাই আমি এইভাবে 2 হাতে তালু দিয়ে গোল করে নেব। সব কেটে রাখা লেচিগুলোই আমি 2 হাত দিয়ে গোল করে পাকিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, সবুজ সবুজ, এত সুন্দর লাগছে তা কি বলবো। এরপর একটা বেনি কাঠ নিয়েছি, আর বেনির মধ্যে সাদা তেল বুলিয়ে নিয়েছি, আর কাঠটার মধ্যেও সাদা তেল বুলিয়ে নেব। এরপর এক একটা লেচি নিয়ে আমি লুচির আকার করে বেলে নেব। লেচি নিয়ে আমি একটু হাত দিয়ে চেপটে নিলাম। এরপর বেনি কাঠ দিয়ে খুব সুন্দর লুচির আকার করে বেলে নেব। দেখুন বন্ধুরা, এই লুচিটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই টেস্টি। বন্ধুরা, একবার হলো এই লুচিটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। একটা লুচি বেলা হয়ে গেছে। এরপর আমি এই থালার মধ্যে রেখে দিলাম। আরও একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি লুচিটা বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে বেলে নিলেই বেলা হয়ে যাবে খুব সহজেই। খুব কাজটা কিন্তু কঠিন নয়। এটাও বেলা হয়ে গেছে। আর আমি লুচির সাইজটা কেমন রেখেছি দেখুন, খুব মোটাও হয়নি আবার খুব পাতলাও হয়নি। এইভাবে সব লুচিগুলোই আমি বেলে রেডি করে নেব। সব লুচি বেলে রেডি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, সব লুচি বেলা হয়ে গেছে। এরপর আমি লুচি ভাজার জন্য উনুন ধরিয়ে উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দেব সাদা তেল পরিমাণ মতো। এরপর তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, খুব কিন্তু গরম হলেও চলবে না, আবার ঠান্ডা হলেও চলবে না, মিডিয়াম রেখে আমি তেলটা গরম করে নিয়েছি। এরপরে তেলের মধ্যে লুচি দিয়ে দিলাম। দেখুন এইভাবে আমি সব লুচিগুলোই কিন্তু ভেজে নেব। একদিক হয়ে গেলে আমি আরেক দিক ভাজার জন্য উল্টে নেব। দেখুন বন্ধুরা, লুচিগুলো কিন্তু খুব সুন্দর ফুলে গেছে। এরপর একটা একটা করে আমি উল্টে দেব আর উপর পিঠটা ভাজার জন্য। ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে তুলে নেব এই থালার মধ্যে। দেখুন, একদিকে আবার উল্টিয়ে দিলাম। এরপর আমি তেল ঝরিয়ে এই পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন এইভাবে আমি সব লুচিগুলোই তুলে নিয়েছি। এরপর আরও একবার আমি এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। যতগুলো ধরে আমি ততগুলোই দেব। 2-3টে করে দিয়ে আমি ভেজে নেব।
এই লুচিগুলো আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি, এরপর আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, হালকা আছে কিন্তু এই লুচিগুলো ভেজে নিতে হবে, তবে মুচমুচে হবে খেতেও কিন্তু সুন্দর লাগবে। এইভাবে আমি সব লুচিগুলোই ভেজে রেডি করে নেব। একইভাবে সব লুচিগুলোই আমি ভেজে রেডি করে নিয়েছি। সবুজ লুচি রেসিপি আমার তৈরি হয়ে গেছে। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।